What's your good name? My name is Trishna Das. Okay. When you have joined this coaching center? I have joined 7th February Okay. 2025 So for which course? for TPS Citizens Special. Who has inspired you to choose TCS TPS course? Myself. I want to. You join. want to become a TCS officer? Okay, great. So currently, are you pursuing any course in? I am pursuing graduation in From economics. which college? From Women's College. Women's Agartala. College of Agartala. Okay. So what about the classroom and classes? Suppose if you have doubt, can you ask the teacher to Yeah. clear the doubts? Yeah. What about the classroom environment? Can you interact with your teachers and your fellow mates? Yes. Okay. So did you join any coaching center earlier No. before joining this coaching No. center? No. This is the first time Yeah. you have joined the coaching center for preparing Yes. TCS TPS. Okay. So is anyone from your family who is serving in the government? No. Huh? No. কি নাম? বর্ণতি ত্রিপুরা ওকে, বাড়ি কোথায়? আমবাসাতলাই ত্রিপুরা। ওকে, এখানে কি কোর্সের জন্য ভর্তি হয়েছে? এখানে টিপিএসসি টিসিএস গ্রাজুয়েশন। আচ্ছা, TCS TPS এর জন্য ভর্তি হয়েছে। হ্যাঁ, ভর্তি। আচ্ছা, তুমি এখন কি মানে কলেজে পড়ো? হ্যাঁ, কোন কলেজে সেমিস্টার? 5th সেমিস্টার। ওকে। সো এই যে TCS TPS করার জন্য তোমাকে উৎসাহ কে দিয়েছে? দাদা আর আমি। আচ্ছা, দাদা এবং তুমি হ্যাঁ। নিজে ডিসাইড করেছো। ওকে। তো তোমাদের বাড়ি থেকেও এইরকম TCS TPS পরীক্ষার প্রিপারেশন আগে নিয়েছে বা কেউ চাকরি করে, সরকারি চাকরি করে, এরকম কেউ আছে? না, সরকারি চাকরি করে? সরকারি চাকরি করে, বাবা ক্লাসে চাকরি করে। আচ্ছা, তো এই এর আগে তুমি কি TCS TPS এর বা কোনো কোচিং ক্লাসে জয়েন করেছিলে সরকারি চাকরি প্রস্তুতির জন্য? না না, কোচিং করছি না। এই প্রথম? হ্যাঁ। তো তুমি আগরতলা তাহলে মানে থেকেই এখানে পড়াশোনা করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ সো এর আগে কোনো সরকারি চাকরি প্রস্তুতি নাও? হ্যাঁ, ফার্স্ট টাইম নিয়েছি পুলিশের। আচ্ছা, তো ত্রিপুরা পুলিশের পরে এখন তুমি TPS? হ্যাঁ, টিপিএসসি। কি নাম? Sir, my name is Panchali Marata. ওকে, তুমি কারেন্টলি কি কোর্সে পড়ো? TPS CTCS. TCS TPS। আচ্ছা, আর এমনিতে কোয়ালিফিকেশন কি? স্যার এখন কলেজ চলছে। কলেজ চলছে। কোন কলেজে পড়ো? MBB MBB। কি কোর্স নিয়ে পড়ো? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স অনার্স। ওকে। সো এইখানে এই যে কোর্স করতে এসো, এনভায়রনমেন্ট কেমন? স্যার অনেক ভালো। মানে ভালো বলতে মানে টিচার স্টুডেন্টদের মধ্যে ইন্টারাকশন করার সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। যদি ডাউট থাকে তুমি জিজ্ঞেস করতে পারো হ্যাঁ, কিনা? বাড়ি জিজ্ঞেস করতে আচ্ছা, পারি। তো তুমি কবে জয়েন করেছো? স্যার 29 অক্টোবর 2024। 2024 জয়েন করেছিলে। আচ্ছা, এখানে জয়েন করার আগে তোমার মনে যে ভয় ছিল TCS সম্পর্কে, অনেক হার্ড, হ্যাঁ স্বাভাবিক, জানি আমরা স্টেট লেভেলে এটা হার্ড একটা এক্সাম। সো এখন তোমার মানে কিছুটা মনের মধ্যে যে ফোবিয়া, ভয় ছিল, কিছুটা কেটেছে কিনা? হ্যাঁ কেটেছে স্যার। হ্যাঁ, আগে আচ্ছা, ভয় ছিল। আগে ভয় ছিল প্রচন্ড রকম, এখন কিছুটা ধীরে ধীরে কনফিডেন্স আসছে। তো কারণ কি অনেকের 6 ইয়ার্স লাগে, কারো 5 ইয়ার্স লাগে, কারো 4 ইয়ার্স লাগে, ঠিক আছে? তো এটা তো যেহেতু একটা লং টার্ম সময় দিতে হয়, তো তোমার মানে এটা তো জানা আছে যে এটা এমনিতেই এক্সামটা হয় এই বছরে, যদি শুরু হয় তাহলে পরের বছরে গিয়ে কমপ্লিট হবে TCS TPS। তো তোমাকে এই পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য কে উৎসাহ দিল প্রথম? স্যার আমি প্রথমে মানে আমার ইচ্ছা ছিল, আর মাও আমাকে উৎসাহ দিয়েছে। উৎসাহ দিয়েছে। তো এর আগে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলে? না স্যার। এই প্রথম TCS TPS এর জন্য ভর্তি হয়েছে। আচ্ছা, এখন কোন সেমিস্টারে পড়ো? 6 সেমিস্টার। 6 সেমিস্টারে উঠবে, তাই তো? না উঠে গেছো? উঠে গেছি। ওকে, ভেরি গুড। MBB কলেজ থেকে। হ্যাঁ MBA করেছি। কি নাম? প্রিয়াঙ্কা দেববর্মা। ওকে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন? BA and BEd। ওকে, বাড়ি কোথায়? মধুপুর ওকে, কোথা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে? রামসাগর কলেজ। নামটা বলবো, কোন ইয়ার? 2022। সো এখন কি কোর্সের জন্য এখানে ভর্তি হয়েছে? স্যার TPS and GCSE। আচ্ছা, TPSC TCS, স্পেশালি TCS এ যাবে? পুলিশ সার্ভিসে তো যাবে না? ইচ্ছা নাই, না পেলে যাবে? স্যার যদি পাও যাবে? হ্যাঁ, স্যার। আচ্ছা, মানে যেটাই হয় সেখানে যাবে। আচ্ছা, এই TCS TPS করার জন্য বা TPSC করার জন্য তোমাকে উৎসাহ কে দিয়েছে? স্যার বাবা আর আমিও আমার ইচ্ছা আছে। ইচ্ছা আছে। ওকে, না যেহেতু তুমি BA করেছো, তো হঠাৎ করে ধরো ডিসিশন চেঞ্জ হয়েছে না যে TPSCও দেবে, এটা কি মানে প্ল্যান 1 প্ল্যান 2 থাকে তো অনেকে, যে আমি প্রথম চাকরি যদি আমি TPSC পাই, আচ্ছা পরে আমি BEd বা করবো। তো অনেকে BEd করে, যদি BEd চাকরি না হয় তাহলে TPSC তে শিফট করে। তো যাই হোক, তো তোমার এইখানে ক্লাসে এসে কেমন লাগছে? স্যার অনেক ভালো লাগছে। মানে ক্লাসরুম সম্পর্কে তোমার কি আইডিয়া? মানে ক্লাসরুমে টিচার স্টুডেন্টস ফ্রেন্ডলি থাকে নাকি টিচারদের সাথে কথা বলা যায় না, ভয় লাগে, এরকম কোনো এনভায়রনমেন্ট? নো স্যার। আচ্ছা, মানে জিজ্ঞেস করতে পারো কোনো প্রবলেম হলে পরে, ডাউট থাকলে পরে? ওকে, আর স্টুডেন্টদের সাথে মানে তোমার কনভারসেশন? হ্যাঁ ভালো। তো মেইনলি তোমার BA BEd হলো
কোয়ালিফিকেশন এবং সেকেন্ডলি তোমার টিপিএসসি করার ইচ্ছা নিয়ে এখানে ভর্তি হবে। কি নাম? প্রার্থনা দেবনাথ। বাড়ি কোথায়? বাড়ি গোকুলনগর মতপাড়া। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন বিএসসি গ্র্যাজুয়েশন। বিএসসি গ্রাজুয়েশন। ওকে, কোন কলেজ থেকে গ্রাজুয়েট? রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় কলেজ থেকে। বিশাল করে যে কলেজটা আছে। আচ্ছা, আর এই টিসিএস টিপিএস করার জন্য তোমাকে কে অনুপ্রেরণা দিল? অনুপ্রেরণা বলতে স্যার আমি এবং আমার মা বাবার একান্ত ইচ্ছা, তার জন্য এখানে আসা। আচ্ছা, তো এখানে জয়েন করার পর কেমন লাগছে? জয়েন করার আগে যে একটা অনুভূতি ছিল এবং জয়েন করার পরে এতদিন বেশ অনেকদিন ক্লাস করলে, তো এখন কি অনুভূতি? স্যার জয়েন করার আগে খুব ভয় ছিল, আদৌ কি পারবো না পারবো। এখন খুবই ভালো লাগছে স্যারদের মানে সাথে comfort কথা feel বলতে। করো কিনা? হ্যাঁ, কমফর্ট ফিল করি। তারপর স্যাররা খুব ফ্রেন্ডলি, খুব হাতে ধরে বোঝানো হয়। আচ্ছা, এইখানে যে তুমি বিশাল করতে তাহলে ডেইলি জার্নি করে এখানে পড়তে আসো। আচ্ছা, সপ্তাহে কদিন আসতে হয়? 3 দিন আসতে হয়। 3 দিন আসতে হয়। তাহলে তার মানে তুমি এই 3 দিন জার্নি করে যাওয়া আসাই করো। আচ্ছা, তো এখানে এই যে তোমরা ক্লাস করো টিসিএস টিপিএস, এখানে এনভায়রনমেন্ট কেমন? মানে বাকি যারা স্টুডেন্ট থাকে তাদের সাথে তোমরা যে মানে তোমরা ইন্টারেকশন করতে পারো কিনা? হয়। তারা ফ্রেন্ডলি থাকে, হেল্প তারা করে? খুব ভালো। আচ্ছা, আর এখানে তোমরা টিপিএসসির এই যে ব্যাচটাতে কি মানে তোমরা টিপিএসসি ছাড়া এই কোর্স ছাড়া ব্যাংকে বা জিআরপিটি বা টিআরপিটি বা অন্যান্য কোর্সের স্টুডেন্ট কি এখানে থাকে নাকি পিওরলি থাকে এটা? থাকে স্যার থাকে, তবে একসাথে নয়, আলাদা আলাদা ব্যাচ আছে। আচ্ছা, টিপিএসসির জন্য পিওরলি আলাদা আলাদা batch। ওকে। সো তোমরা যখন এখানে এসেছিলে তখন তো যে সিচুয়েশন ছিল, মানে তোমাদের মানসিক অবস্থা যে প্রথম দিকে তো সবারই প্রবলেম থাকে, ঠিক না? মানসিক অবস্থা ততটা স্ট্রং থাকে না। তো এখন তোমার মধ্যে কোনো চেঞ্জেস বা তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে, আগে আমার ভয় হতো, খুব নার্ভাস ফিল হতো, এখন সেটা আমি কাটিয়ে উঠতে পারি। আচ্ছা, আর এটা জানো তো লেন্দি একটা এক্সাম টিসিএস টিপিএস, অনেক দিন লাগে, অনেক বছর অনেকে স্পেন্ড করে টিসিএস টিপিএস এ। ওইসব জানার পরেই তো জয়েন করেছো। হ্যাঁ স্যার, এই জন্য তো ভয়টা ছিল। আচ্ছা, তো এখানে মানে তোমাদের বেসিক থেকে পড়ানো হয় নাকি অ্যাডভান্স লেভেলে যে উপরে উপরে পড়ানো হয়? না, না। রুলস বা মেথড কোনো কিছু বলে না, অনলি এমসিকিউস বা কোয়েশ্চন সলভ করে দেওয়া হয়? স্যার এরকম খুব কিছু ভালো করে না? পড়ানো হয়, বেসিক থেকে স্টার্ট করানো হয়। মানে হাই লেভেল থেকে পড়া হলে তো স্টুডেন্টরা বুঝবে না, তাই বেসিক লেভেল থেকে শুরু করা হয়। আচ্ছা, তাহলে তোমার মতো যারা স্টুডেন্ট মানে তারাও এখানে মানে তুমি যদি মনে করো যে যাদের একদম জিরো নলেজ, কারণ তুমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বায়ো সায়েন্স থেকে, তো আর্টসের অনেক সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সো এইগুলো তোমাদের যে ডিসকাস করে তাতে কোনো অসুবিধা হয় কিনা? না, অসুবিধা হয় না। অসুবিধা হয় না বলতে একটু একটু হয়, তারপর ওদের সাথে ডিসকাস করার পর অসুবিধাটা মিটিয়ে নিতে পারে। ওকে ওকে, তাহলে তোমার মেইন ড্রিম হচ্ছে মানে টিসিএস টিপিএস তুমি করবে। আচ্ছা, আপাতত এই মানে দিনেই মানে এখানে পড়াশোনা শুরু করেছো, কোচিংয়ে ভর্তি হওয়া। আচ্ছা, এছাড়া তোমার কোনো ধরনের সেকেন্ড কোনো প্ল্যান ট্যান আছে কিনা যে আমি এখান থেকে ওইটাতে সুইচ করবো যদি আমি টিসিএস টিপিএস না পাই, এরকম কোনো প্ল্যান ট্যান আছে আপাতত? আপাতত না। ঠিক আছে।